আমার বোনেরা হলো আমার এক একটা পাঁজরের হার, বুঝতে পেরেছেন? আলাদা করে কেউ তো আর এফআইআর করেনি, তবে এটা ভাববেন না যে ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে। দরকার হলে থানায় ডাকবো। আর হ্যাঁ, হাতের ইনজুরিটা ইগনোর করবেন না, পারলে একটা টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নেবেন। আর এই সময় বাইরে একদম বেরোবেন না, আপনার সেফটির জন্য। আসি। বুঝলে বাবা, আজকে তোমার এই অবস্থা আর পারু সবার সঙ্গে আনন্দে মাতোহরা হয়ে উঠেছে। সোমের সঙ্গে গলায় মালা পরে নাচছে। আর বলবো, আজকে ওর পরিবার, বাবা মা সব আলাদা। সোম আজকে ওর প্রিয় হয়ে উঠল। প্রতাপ, ওষুধের কৌটোটা রইল, তোর বাবাকে বলিস হাতে ওষুধ লাগিয়ে নিতে। লাগিয়ে নেবে। আর আমি ছাড়া কেই বা করবে এইসব? হ্যাঁ, তোমার মেয়ে সে তো এখন জেতার আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। দাও বাবা, হাতে দাও। আরে বাবা, কি করছো কি বাবা? বাবা জ্বালা করবে। জলুক, ওষুধ লাগিয়ে আমি জ্বলন কমাতে চাই না, বরঞ্চ নুন দিয়ে আমি আমার জ্বলনটাকে জিয়ে রাখতে চাই। শরীরের জ্বালা আমার যেন মনের জ্বালাটারে সবসময় মনে করায়, যেন ভুলতে আমার না দেয় আমার এই হারের কথা, ভুলতে যেন না দেয়। সময় আমি পায়ের তলায় পিষে মারতে পারি। বাবা কোথায় যাচ্ছ বাবা? যেও না বাবা, ওই অফিসার তোমাকে বাইরে বেরোতে বারণ করে গেছে, যেও না কোথাও। যেতে তো আমাকে হবেই প্রতাপ, যেতে আমাকে হবেই। ওদের আনন্দ আমাকে নিজের চোখে দেখতে হবে। মনের মধ্যে যে দিকি আগুন জ্বলছে, সেটা আমি দাবানল করবো কি করে? দাবানল করবো কি করে? বাবা যেও না বাবা, বাবা আমার কথা শোনো বাবা, যেও না। সাবাস সোম, সাবাস, তুই দেখিয়ে দিলি। সোম আমাদের সোনার টুকরো ছেলে, যা বলে তাই করে। আরে শুধু সমুদয় একা নাকি, আমাদের পার্বতী বৌদিও তো সঙ্গে ছিল। গিয়েছে তো একেবারে রায় সাহেবের মুখে ঝামা কষে। আচ্ছা আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে। এবার সবাই মিলে বলো তো, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। কেন শুন? হ্যাঁ হ্যাঁ, পারো। আয় ভাই, আয় 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 আয়। কেমন? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। বস বস, এই তো চেয়ার, বস। কি রে, বললি কেন?
আরে বস বস। দাদামণি, হ্যাঁ তোমার পা একবার ছুতে দাও, একবার প্রণাম করতে দাও। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যেন যেন এই অধিকার আমি সারা জীবন বহন করতে পারি। কি করছিস? কেন পাহাড় দিবি রে? হ্যাঁ, আমার রত্ন আমার বুকে আছে। আমার বোনেরা হলো আমার এক একটা পাঁজরের হার, বুঝতে পেরেছেন? যা যা গিয়ে বস বস। দাদামণি, আমি যতবার লড়তে লড়তে আমার পিঠ ঠেকে গেছে দেওয়ালে, তুমি ততবার তুমি আমাকে জিতিয়েছো। কেউ কাউকে জিতিয়ে দিতে পারে না রত্না, পাশে থাকতে পারে। তোমার লড়াই তুমি একাই জিতেছ, সোম শুধু তোমার পাশে থেকেছে। আর তোমাকেও তো কতবার আমি চেষ্টা করেছি হারাবার, তুমি কিন্তু কখনো আমার হাত ছাড়োনি। এমনকি এই লড়াইতেও তুমি আমার পাশে ছিলে, তাই না? রত্না দেখো, আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি এসব কথা বলো না, আমি কিন্তু একদম রেগে গিয়ে চলে যাব এখান থেকে, বলছি। হ্যাঁ রত্না, তুমি তো শুধু আমার ননদ নও, তুমি আমার বন্ধু, আমার সমস্ত লড়াইয়ে পাশে থাকার বন্ধু। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার বসি দাও তোকে। রত্না, এই হলো তোর যোগ্য চেয়ার। এখন কিন্তু মাথার উপর অনেক দায়িত্ব, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। আমি জানি আমার বোন সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করবে, ঠিক কাটিয়ে ফেলবে, আমি জানি। আরে সোমেশ্বর দত্তের বোন, ও সব বোনেরাই তাই পারে, ও তাই পারবে। স্যার, কনগ্রাচুলেশন, আজ আমি আমার স্কুল যোগ্য উত্তরসূরির হাতে তুলে দিলাম। এটা তুমি নাও, আমি তোমার জন্যই নিয়ে এসেছি এনসাইক্লোপিডিয়া। আমার বাবা আমাকে দিয়েছিলেন, আজ আমি এটা তোমার হাতে তুলে দিতে চাই। জানি আজকের ইন্টারনেটের যুগে এটার খুব একটা প্রয়োজনীয়তা হয় না, তাহলেও এটার সাথে আমার আশীর্বাদ মিশে আছে। তুমি নেবে না মা? কি কথা বলছেন স্যার আপনি? অবশ্যই, 2 হাত পেতে নেব। নিজের জয়ে এত আনন্দ ভালো না, জয়ের পরেই ভয়ের মুখোমুখি হতে হয়। সময় আসছে, ভয়ে আতঙ্কে প্রতিটা মুহূর্তে মরার জন্য তৈরি হয়। আমি হেরে গেছি, তো মরে যাইনি।